এই ঈদের সময় আপনারা যদি এমন একটা শপিং মলের ব্যাপারে জানতে পারেন যেখানে একই ছাদের নিচে ঘর সাজানো আইটেম থেকে শুরু করে শাড়ি, ব্যাগ, জুতা, মেয়েদের বিভিন্ন ধরনের ঈদের ড্রেস, সেই সাথে ছেলেবাবু মেয়েবাবুদের বিভিন্ন ধরনের বিউটিফুল ড্রেসের কালেকশন থেকে শুরু করে স্কিন কেয়ার, মেকআপ আইটেম পর্যন্ত, সেই সাথে জায়নামাজ, বেডশিটের কালেকশন তো রয়েছেই। এরকম একটা জায়গার সন্ধান নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। এই রেডি হিজাবটা আমি কোনো অনলাইন পেজ থেকে কিনেছি কিনা, কত প্রাইস নিয়েছে। গতকালকের স্টোরিতে এই ধরনের মেসেজ অনেক বেশি এসেছে। সবাইকে আলাদা আলাদাভাবে ইনবক্সে অ্যান্সার দেওয়া তো খুবই কঠিন ব্যাপার, আর এই কারণে ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিই। মূলত এই হিজাবটার ইন্সপিরেশন আমি নিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে। সেখানে যদিও অনেক চড়া মূল্যে বিক্রি হচ্ছিল, তবে আমি খুব কম দামে এটা কাপড় কিনে বানিয়ে নিয়েছি। যদিও ডিজাইনটা আমার না, আমি আবারও বলে দিচ্ছি, এটা অন্য একজন ডিজাইনারের। গতকাল আমি গিয়েছিলাম ভার্গোতে। ভার্গো আর সেলারে কি কি কালেকশন এসেছে এটা দেখার জন্যই মূলত আমি বের হয়েছিলাম। ভার্গোতে আমার ঈদের ড্রেস হিসাবে আসলে কোনোটাই পছন্দ হয়নি। এমনিতে অফার চলছিল, সেই সাথে কালেকশনও ভালো ছিল ভার্সিটি গোয়িং অথবা রেগুলার ওয়ারের জন্য। তাই এইখান থেকে বের হয়ে আমি চলে এসেছিলাম সেলরে। সেলরেও বেশ অফার চলছে, বিশেষ করে এখানে আমি কয়েকটা ব্যাগ দেখেছিলাম যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। এখান থেকে আমরা ভাইব্রেন্টে গিয়েছিলাম, সেখানে এই দুটো লাল শু আমার বেশ ভালো লেগেছে। দু একের মধ্যে গিয়ে হয়তোবা এই রেড শুটা আমি নিয়ে আসবো। এখানে লেখা আছে পোলার, তো পোলা তো এটাই খাবে না, মাইয়ার লেখা নেই, এটাও পোলার কিন্তু তোমরা খাচ্ছ। তো এর পরপরই আমার হাজবেন্ড সেখানে চলে আসে আর সবাইকে আইসক্রিম খাইয়ে আমাকে নিয়ে চলে যায় টাইগার গার্ডেনে লাঞ্চ করার জন্য। তো এটা হচ্ছে সেই সময়ের ভিডিও যখন আমরা টাইগার গার্ডেনের অপোজিটে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমাদের আদৌ আজকে লাঞ্চ করার জন্য টাইগার গার্ডেনে যাওয়া ঠিক হবে কিনা। কেননা লাস্ট কিছুদিন ধরে যে রিভিউ পাচ্ছি সেই অনুযায়ী টাইগার গার্ডেন এখন আর আগের মতো খাবার প্রোভাইড করে না। তাদের খাবারের কোয়ালিটি নাকি অনেকটা ডাউন হয়ে গিয়েছে। তবুও কি, আমাদের তো ইচ্ছা ছিল টাকাটা নষ্ট করার, আর এ কারণেই আমরা চলে যাই লাঞ্চ করতে টাইগার গার্ডেনে। তবে দুঃখের কোনো ব্যাপার না, কারণ এরকম ভেবেচিন্তে ভুল ডিসিশন আমরা প্রায় নিয়ে থাকি। তো আমরা খাবারের মধ্যে অর্ডার করেছিলাম তাদের স্পেশাল ফ্রাইড রাইস, সেই সাথে চিকেন ফ্রাই, এবং কারির মধ্যে অর্ডার করেছিলাম প্রন কারি। এটা ওনারা বলেছিল যে খানিকটা চিংড়ির মালাইকারির মতো টেস্ট হবে। আমরা স্পেশালি এইটা ঝালঝাল করে করতে বলেছিলাম, বিশেষ করে শুকনো ঝালের গুঁড়া ব্যবহার করতে বলেছিলাম। বাট চেহারা তো আপনারা দেখতেই পারছেন। আর টেস্টের কথা বললে, আমি বাসায় টমেটো আলু দিয়ে চিংড়ি মাছ এর থেকে বেটার রান্না করি। চিকেন ফ্রাইয়ের টেস্টের কথা বললে ওইটা সস দিয়ে খাইতে বেশি মজা লাগবে রাদার দ্যান ভাতের সাথে। তো এইভাবে 1570 টাকা নষ্ট করে আমরা বাসায় চলে আসি। তবে ডোন্ট ওয়ারি, আমরা খাবার নষ্ট করি নাই, খাবারগুলো নিয়ে এসেছিলাম। আর পরবর্তীতে ওইটা আরেকটু রান্না করে নিজেরা খেয়ে নিয়েছিলাম। মোরাল অফ দ্য স্টোরি, মানুষ বলেছে তাতে কি, মানুষের অভিজ্ঞতায় বিশ্বাস না করে বরং নিজে সেই খারাপ অভিজ্ঞতাটা অর্জন করুন, তারপর বিশ্বাস করুন। ধন্যবাদ। এখন বাসায় ফিরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম আবারও শপিংয়ের জন্য। সন্ধ্যার পরপর আমি গিয়ে পৌঁছেছিলাম এই শোরুমে। এটার নাম হচ্ছে টপ 10। এটা ডাকবাংলায় অবস্থিত। ঈদ উপলক্ষে অনেক সুন্দর করে ডেকোরেট করা ছিল। এখন ভেতরে ঢুকেই আমি প্রথমে চলে গিয়েছিলাম মেয়েদের জুতার সেকশনে। এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল, হিল, জুতা, এই সব কালেকশনের মধ্য থেকে আমার বেশ কয়েকটা জুতা পছন্দও হয়েছিল। এটা ফার্স্ট ফ্লোরে ছিল। এর পাশেই ছিল ঘর সাজানোর সব জিনিসপত্রের সেকশন। বিবাহিত নারী আসলে কোথায় আটকায়, এখানেই আটকায়। এখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল ঘর সাজানো আইটেমের, আমার তো মনে হচ্ছিল আমি বেশ কয়েকটা কিনেই ফেলি। কিন্তু এখন যেহেতু ঈদের মার্কেট করতে এসেছি, তাই ঘর সাজানোর জন্য পরে আরেকদিন আসবো। ভাবছি ঈদের আগাগ হয়তো বা আসবো ঘরটাকে সুন্দর করে ঈদের ডেকোরেশন দিয়ে সাজানোর জন্য। আচ্ছা, ঘর সাজানোর এই যে সেকশন, এর পাশেই রয়েছে স্কিন কেয়ার, সেই সাথে মেকআপের সেকশন।
আর অপোজিটে রয়েছে জায়নামাজ, তারপর বিভিন্ন ধরনের পাঞ্জাবি, পায়জামা, প্যান্টের যে কাপড় পাওয়া যায় সেগুলোর সেকশন। আমি আসলে ওনাদের ঈদের কালেকশন দেখতে চাইছিলাম, এই কারণে উপরের যে ফ্লোর আছে সেখানে চলে গিয়েছিলাম। ওইখানে দূর থেকে এই শাড়িটা দেখে আমার যে এত ভালো লেগেছিল। তবে এইবার ঈদের শাড়ি কিনবো না, তো বাচ্চাদের সেকশনে চলে আসি যে বাচ্চাদের কি কি কালেকশন আছে সেটা দেখার জন্য। এই যে স্যুট প্যান্ট, এইগুলো না সচরাচর বাচ্চাদের জন্য পাওয়া যায় না। আমার যে ভাগ্নি আছে তার বার্থডের সময় আমরা অনেক খুঁজেছি বস বেবি থিমের ড্রেস, বাট এইখানে আসা হয় নাই। এইখানে আসলে ডেফিনেটলি এই যে ব্ল্যাক হোয়াইট কালারের যে কম্বিনেশন আছে এইটা আমাদের পছন্দ হয়ে যেত। এছাড়া এখানে ঈদ উপলক্ষে ছোট বাবুদের পাঞ্জাবির এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যা আসলেই মানে কল্পনার বাইরে। আমি এত সুন্দর কালেকশন এখন পর্যন্ত খুলনার কোথাও দেখি নাই। হতে পারে আমি ওইভাবে কোনো শোরুমে যাই নাই, এই জন্য হতে পারে। বাট আর কোথাও যদি এই ধরনের কালেকশন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেইখানেও ভিজিট করার চেষ্টা করব। আগে আমার মনে হতো ছেলেবাবুর জন্য কোনো কালেকশন নেই, ছেলেবাবু হলে মন মতো সাজানো যায় না, এই সব কিছু। কিন্তু এইখানে আসার পর একদম আমার ধারণা বদলে গিয়েছে। ছেলে বাবুদের যেমন কালেকশন ছিল সেরকমই মেয়ে বাবুদেরও অনেক সুন্দর সুন্দর প্রিন্সেস ড্রেসের কালেকশন ছিল। আমার এই হোয়াইট কালারের ড্রেসটা যে এত ভালো লেগেছে। এছাড়াও বিভিন্ন ডিজাইনে মেয়ে বাবুদের ড্রেস ছিল, বিশেষ করে এই হোয়াইট এবং পার্পল যে গাউনটা, এই দুটো গাউন বা বলা যায় যে প্রিন্সেস ফ্রক, এই দুটো কালেকশন আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার প্রাইস আমার যতদূর মনে পড়ে 3000 প্লাস ছিল। আর আকাশি কালারের যে পাঞ্জাবিটা দেখেছিলাম ছেলে বাবুদের, ওই কাজ করা পাঞ্জাবিটা প্রায় 4000 টাকা ছিল, মেবি 3900 টাকার মতো। বড়দের জন্য ঈদের ড্রেসের খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, বিশেষ করে মাঝবয়সী মেয়েদের কোনো কালেকশন ওইভাবে পাওয়া যায় না। মানে 10 থেকে 12 বছরের যে বাচ্চা মেয়েরা আছে তারা যদি 3 পিসের কোনো কালেকশন চায় তাহলে ওইভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তবে এখানে আমি দেখলাম যে এই যে সুন্দর সুন্দর বড়দের কালেকশন, এইগুলোর ওই সাইজের বাবুদের জন্য আছে। এছাড়া এখানে ব্যাগের কালেকশনও বেশ ভালো, বিশেষ করে মানি ব্যাগগুলো আমি দেখছিলাম। আর এছাড়াও পার্স ব্যাগও ছিল বিভিন্ন কালারের, বিভিন্ন রকমের। আমি এখান থেকে মেকআপ আইটেমও নিয়েছিলাম। এখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ আইটেম পেয়ে যাবেন। তো এই ঈদে আপনারা কিন্তু একবার হলেও টপ 10-এ ভিজিট করতে পারেন শপিংয়ের জন্য। এখন টপ 10 থেকে ফেরার সময় আমার হাজব্যান্ড আমাকে কল করে এবং বলে হিলিয়াম থেকে তার পছন্দের পাস্তা কিনে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা হিলিয়ামে গিয়ে অনেকক্ষণ অর্ডার দিয়ে বসেছিলাম। এই যে বিফ মিনি পাস্তা আছে, এইটা আমাদের সবার অনেক বেশি পছন্দের। বিশেষ করে এটা যেহেতু একটু ঝালঝাল হয়, এই কারণেই আমাদের কাছে এতটা ভালো লাগে। এর সাথে একটা চকলেট ফ্যান্টাসি অর্ডার দিয়েছিলাম। এই দুটো পার্সেলে আসার পর আমরা কিছুক্ষণ একটু ছবি তুলি আর এরপর বেরিয়ে পড়ি বাসার উদ্দেশ্যে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।